আপনি কি জানেন আপনার শরীর প্রতিদিন আপনি যা খান তার থেকেও বেশি আপনার নিজের হাড়, দাঁত, রক্ত, মাংসপেশি থেকে পুষ্টি চুরি করছে? অবাক লাগছে না? কিন্তু এটাই সত্যি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। একে বলা হয় সাইলেন্ট নিউট্রিয়েন্ট থিফট, অর্থাৎ গোপনে শরীরের ভেতরের পুষ্টি চুরি হচ্ছে প্রতিনিয়ত। আজকের আলোচনা শুনলে আপনি পরিষ্কার হবেন। আর এই পুষ্টি চুরির জন্যেই আগামী দিনে বড় রোগ। তাহলে এই ভিডিওতে, আজকের এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত থাকেন, আপনি জানতে পারবেন শরীর কেন নিজের ভেতর থেকেই ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন, মিনারেলস চুরি করে। কারণ তো নিশ্চয়ই আছে, জানার দরকার। কোন সংকেতে বোঝা যায় আপনার শরীরের এই চুরি চলছে? অর্থাৎ আজকের ভিডিওতে আপনি বুঝে যাবেন যে আপনার শরীরেও এই চুরি চলছে কিনা। কোনো খাবার নয়, বরং লাইফস্টাইলের ভুলই কিন্তু এই পুষ্টি লুট করছে। এবং একদম শেষে মাত্র 7 মিনিটে প্রাকৃতিক রুটিন, এমন একটা রুটিন দেওয়া হবে যা এই সম্পূর্ণ পুষ্টি চুরি বন্ধ করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে বড় চোর কে? আপনি স্ট্রেসড হলেই অ্যাড্রিনাল গ্রন্থি থেকে অতিরিক্ত হরমোন তৈরি হচ্ছে। এই সময় শরীর নিজের ভেতর থেকেই এটাকে টেনে নিচ্ছে। ম্যাগনেসিয়াম, ভিটামিন বি, সোডিয়াম, পটাশিয়াম আর শক্তির জন্য গ্লুকোজ। যেমন ধরুন আপনি টেনশনে আছেন, শরীর শান্ত থাকতে ম্যাগনেসিয়াম দরকার, কারণ আপনি তো টেনশন বাড়িয়েছেন। ম্যাগনেসিয়াম অত্যধিক দরকার, খাবার থেকে সে পাচ্ছে না, সে তখন হাড় বা বিভিন্ন কোষ থেকে নিয়ে নিচ্ছে। এটাই সাইলেন্ট থিফট। 2 নম্বরে বলবো, দ্বিতীয় চোর হচ্ছে ঘুম কম হওয়া। ঘুম কম হলে শরীরে কর্টিসল নামের হরমোন বাড়ায়। কর্টিসল বাড়লে কি হয়? হাড় থেকে ক্যালসিয়াম বেরিয়ে যায়, পেশি থেকে প্রোটিন ভেঙে শক্তিতে পরিণত হয়, মস্তিষ্ক থেকে ভিটামিন বি কমে যায়, থাইরয়েড দুর্বল হয়। আপনি ভাবছেন ঘুম কম হলে এনার্জি কম লাগে, কিন্তু বাস্তব শরীর আপনাকে বাঁচানোর জন্য নিজের ভেতরের পুষ্টিকে ভাঙাচোরার খেলা খেলছে। 3 নম্বর অদৃশ্য চুরি বাড়ায়, সেটা হচ্ছে ফাস্ট ফুড প্লাস স্ক্রিন টাইম। ফাস্ট ফুড ও স্ক্রিন টাইম এই দুটোই উচ্চ ইনসুলিন, উচ্চ স্ট্রেস, উচ্চ ইনফ্লামেশন, এগুলো মিনারেল ড্রেন তৈরি করে। বিশেষ করে ম্যাগনেসিয়াম, জিঙ্ক, B6, B12, ক্যালসিয়াম, এগুলো। অর্থাৎ খাবারের অভাবে নয়, লাইফস্টাইলের ভুলেও শরীর থেকেই ক্ষয় হয়। তাহলে কোন কোন সংকেতে বোঝা যায় আপনার শরীরের পুষ্টি চুরি চলছে? আজকের এই ভিডিওটিতে খুব আকর্ষণীয়ভাবে এই ভিউটা বুঝতে পারবেন। 6টি গুরুত্বপূর্ণ সংকেত। রাতে পায়ের পেশিতে টান বা ক্র্যাম্প লাগা, শরীর, হাড় ও পেশি থেকে ম্যাগনেসিয়াম টেনে নিচ্ছে, অর্থাৎ আপনার শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি। নখে সাদা দাগ বা নখ ভেঙে যাওয়া, মানে জিঙ্ক ও ক্যালসিয়াম চুরি হচ্ছে, বা আপনি জিঙ্ক ও ক্যালসিয়াম কম গ্রহণ করছেন, অর্থাৎ জিঙ্ক ক্যালসিয়ামের ঘাটতি। সামান্য কাজেই ক্লান্তি, কোষে শক্তি কম, মানে ভিটামিন বি ও ম্যাগনেসিয়ামের ঘাটতি। টেনশন, বুক ধড়ফড় বা শ্বাস ছোট হয়ে যাওয়া, এগুলো ম্যাগনেসিয়াম কম বা স্নায়ু দুর্বলের লক্ষণ। চুল পাতলা ও ফ্রিজি হয়ে যাওয়া, শরীর বাইরে চুলে পুষ্টি দিচ্ছে না, ভেতরের অঙ্গগুলো বাঁচাতে ভেতরেই সেগুলো রেখে দিচ্ছে। তাহলে এক্ষেত্রেও আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন শরীর সিগন্যাল দিচ্ছে যে আপনার পুষ্টির ঘাটতি। দাঁতে হঠাৎ সংবেদনশীলতা, অর্থাৎ ক্যালসিয়াম ভেতর থেকে দাঁতের কাছে পৌঁছাচ্ছে না, শরীর তার নিজের ঘাটতি মেটাতেই পারছে না, দাঁতকে কি দেবে, অর্থাৎ ক্যালসিয়াম ভেতর থেকে চুরি হচ্ছে। এগুলোই হচ্ছে বড় সংকেত। শরীরের প্রথম কাজ টিকে থাকা, সুস্থ থাকা না, এটা মাথায় রাখবেন। শরীরকে আপনি খাবার দেন আর ভুল খাবার দেন, সে সব নেবে,
সে বেঁচে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করবে। সুস্থ থাকার দায়িত্ব কিন্তু শরীরের না, সুস্থ থাকার দায়িত্ব কিন্তু আপনার নিজের। কারণ শরীরকে সঠিক খাবার দিলেই তবে আপনি সুস্থ থাকতে পারবেন। শরীরের কাজ টিকে থাকা। যখন স্ট্রেস বেশি, ঘুম কম, ইনসুলিন বেশি, হজম দুর্বল, তখন শরীর ভাবে এখন জরুরি ভিত্তিতে আমাকে বাঁচতে হবে, খাবার থেকে পুষ্টি শোষণ করার তাতে সময় লাগবে, তার চেয়ে বা শরীরের পুরনো জমানো পুষ্টি আমি সরাসরি ব্যবহার করে দিই। এটাই হচ্ছে মূল ফান্ডা। তাই তাড়াহুড়ো শক্তির জন্য হাড় থেকে ক্যালসিয়াম তুলে নেয়, পেশি থেকে প্রোটিন তুলে নেয়, কোষ থেকে ম্যাগনেসিয়াম তুলে নেয়, লিভার থেকে ভিটামিন বি তুলে নেয়। এভাবেই লুট চলছে নিজের শরীরের ভেতরে, নিজের শরীরই লুট করছে, কিন্তু আমরা এগুলো বোঝার চেষ্টা করছি না। সিগন্যালও দিচ্ছে কিন্তু আমরা সিগন্যালগুলোকে ইগনোর করে যাচ্ছি। তাহলে পুরো প্রাকৃতিক, ফ্রি ও লাইফস্টাইল ভিত্তিক এমন কি করব যাতে এই সমস্যা থেকে আমি মুক্তি পেতে পারি। স্ট্রেস কমালে পুষ্টি চুরি 50% কমে যায়। তাহলে স্ট্রেস কমানোর জন্য প্রাণায়ামের একটা ভালো টিপস আমি আপনাকে দিয়ে দিলাম, 4-7-8। এর আগেও বলেছি, 4 সেকেন্ড শ্বাস নিন, 7 সেকেন্ড হোল্ড করুন, 8 সেকেন্ড ধরে ছাড়ুন, আপনার স্ট্রেস কমবে। বা বক্স ব্রিদিং, বক্স ব্রিদিং এর ভিডিও করা আছে, দেখে নেবেন। বক্স ব্রিদিং করলেও স্ট্রেস কমে। তাহলে এটা একটা পদ্ধতি। এরপরে আসবো যে 1 গ্লাস গরম জলে যদি 1 চিমটে প্রাকৃতিক লবণ অর্থাৎ সন্দব লবণ যদি দিয়ে খান, সরাসরি কোষে মিনারেল পৌঁছায়, জল শোষণ ক্ষমতা বাড়ে, ম্যাগনেসিয়াম সোডিয়াম ব্যালেন্স স্থির হয়। হ্যাঁ, এক্ষেত্রে লবণটা কিন্তু অবশ্যই সন্দব লবণ হতে হবে, প্রাকৃতিক লবণ হতে হবে, প্রসেসড রিফাইন্ড লবণ নয়। 3 নম্বরে বলবো, সকাল 7টা থেকে 9টার মধ্যে 2 মিনিট সূর্যের আলো চোখে পড়লে কর্টিসল ঠিক টাইমে বের হয়, ঘুমের হরমোন ঠিক হয়, শরীর আর ভেতর থেকে ক্যালসিয়াম টানতে হয় না, স্ট্রেস কমে, এনার্জি বাড়ে। 4 নম্বরে বলবো, রোজ একটা ডাবের জল, একটু 2-1টা কলা, একটু তিল, খোসা শুদ্ধ তিল খাওয়ার পরে চিবিয়ে খাওয়া, কুমড়োর বীজ, মিষ্টি কুমড়োর বীজ, পামকিন সিড বলে বিখ্যাত বিক্রি হয়, আমরা কিনে খাই, কিন্তু মিষ্টি কুমড়োর বীজ, পালং শাক, এগুলো সব চাইতে দ্রুত শরীরকে ম্যাগনেসিয়াম দেয়, যা শরীরের ভেতর থেকে আর টানার দরকার পড়ে না। অর্থাৎ এই ব্যালেন্সটা রাখাটা জরুরি। 5 নম্বরে বলবো যে রাতে স্কিন দেখা বা স্কিনের নীল আলো, এর ফলে কর্টিসল রাতেও বের হয়, ফলে ঘুম নষ্ট হয়, শরীর হাড় পেশি থেকে পুষ্টি টানে, হরমোন গুলিয়ে যায়, সকালে ক্লান্তি থাকে। এক কথায় সাইলেন্ট থিপের সবচেয়ে বড় ট্রিগার হলো আজকের দিনের এই নীল আলো বা রাত জাগা। প্রাকৃতিক সমাধান, ঘুমের 30 মিনিট, অন্ততপক্ষে 30 মিনিট আগে স্ক্রিন অফ করা বা নাইট মুড বা ব্রাইটনেস কম করা। তাহলে আজ যা জানলেন তার 90% মানুষ কিন্তু জানে না, বা ইউটিউবে এই ধরনের ভিডিও কেউ আগে করেনি। কারণ আমরা সবসময় রোগের লক্ষণ দেখি, রোগের কারণ তো আমরা কেউ দেখি না। আর স্বাস্থ্য সমৃদ্ধির কাজই তো লক্ষণ নয়, কারণ নিয়ে আলোচনা করা। কারণ আমরা বিশ্বাস করি যে কারণকে যদি আমরা দূর করতে পারি, সমস্ত সমস্যাকে আমরা কিন্তু নিবারণ করতে পারি। তাহলে এই সাইলেন্ট যে চুরি হচ্ছে, নীরব চুরি হচ্ছে আমাদের শরীরের মধ্যে, এটাকে বন্ধ করতে চাইলে এক কথায় স্ট্রেসকে কমাতে হবে, ঘুমকে ঠিক করতে হবে, প্রকৃতির আলোকে ব্যবহার করতে হবে, কোষে জল ও পুষ্টি পৌঁছানো, এই 4টে জিনিস যদি আমরা ঠিক করি, তাহলেই কিন্তু আমাদের শরীরের ভেতরে যে চুরি, এই চুরিটাকে বন্ধ করতে পারবো। অতএব রোগ নয়, রোগের কারণ বুঝুন, আর কারণের নিবারণেই প্রকৃত রোগ মুক্তি। এটাই স্বাস্থ্য সমৃদ্ধির আসল স্লোগান। কমেন্টে লিখে জানান আপনার কোন কোন অংশ সংকেত দিচ্ছে, বা আপনি বুঝতে পারছেন ভিটামিন চুরি হচ্ছে, মিনারেলস চুরি হচ্ছে।
আপনি আপনার লক্ষণ অনুযায়ী লিখে পাঠান, আমি নিশ্চয়ই আলাদা আলাদা করে গাইড দেবো আপনার কি করার দরকার। কমেন্ট করুন, উত্তর পাবেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, যারা নতুন দেখলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা বরাবর দেখছেন লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।